হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার সারাদিনের যুদ্ধটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সারাদিন কি কি করি আর কি কি করলাম সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, প্রথমে তো সকালে আমি চা করে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে রেডি শেডি হয়ে একটু বাজারে বেরিয়ে পড়লাম। আর বুঝতেই পারছো রাস্তায় এখন কি অবস্থা। ঠিক 11টা সাড়ে 11টার দিকে বেরোলে বাপরে বাপ, মানে সকাল থেকেই রোদ্দুর গরমটাই থাকেই। কিন্তু দেখো এই যে আমি যাচ্ছি, এই বাজারের কাছাকাছি চলে এসেছি। তো প্রথমে চলে গেছিলাম মাছ বাজারে। মাছ বাজারে গিয়ে একটু মাছ চিংড়ি একটু মাছের তেল নিয়ে নিলাম। আর যা দাম বলো না। তারপর চলে এসেছি সোজা একদম সবজি দোকানে। তো কিছু কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। আর তারপর দেখো না, এই গরমে বাজার থেকে আসার পরে একটু ঠান্ডা কিছু খাবো না, সেটা কখনো হয় বলো? তো আমি ভাবলাম কি খাবো কি খাবো, তো দেখলাম ফ্রিজে দই ছিল। তো আমি বললাম চলো একটু লস্যি বানিয়ে ফেলি। তো বলি সুন্দর করে একটু কালো নুন দিয়ে একটু চিনি দিয়ে আর ভালো করে বরফ টুকরো টুকরো করে মিলিয়ে দিয়েছিলাম। আর তারপরে বানানোর পরেও আমি এই যে গোটা বরফ দিয়ে দিয়েছি, তারপরে তো খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো এই চিংড়ি মাছগুলো ধোয়ার পরে সুন্দর করে আমি কী জানো তো গরম জল দিয়ে সুন্দর করে আমি নুন টুন দিয়ে ভালো করে ধুই। আমার এক কথায় বলতে পারো আমার বাতিক আছে। তো না ভালো করে ধুলে না আমার ভালো লাগে না, কেমন একটা লাগে। আর তারপরে এই যে চলে এসেছি, এই যে কী কী সবজি নিয়ে এসেছিলাম দেখো, আলু পেঁয়াজ শসা, কাঁচা লঙ্কা, আম, উচ্ছে লঙ্কা। তারপরে দেখো এই যে ভাত একদিকে মাছ একদিকে। তো ওই দিনকে আমি রান্না করেছিলাম পটল চিংড়ি আর মাছের ঝাল আর আলু মাখা আর মাছ ভাজা। আর এটার লাঞ্চের পরে আর এই দেখো চলে এসেছিলো মিস্ত্রি লোক। তো আমি জুস বানাচ্ছিলাম, তো ভাবলাম যে ওদেরকেও আমি দিই, কারণ ওরাও খুব পরিশ্রম করছিল, ছাদে যাচ্ছিল ড্রিল করছিল। তো এখানেও রুমেও ড্রিল করছিল, তো আমার খুব খারাপ লাগছিলো, মানে ওদেরকেও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো লাগানো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা সন্ধ্যার পরে আমি ভাবছিলাম বাপরে আমার রুমের অবস্থাটা তো খুব ভালো হয়েছে। আর এটা কি বলো তো, এটা আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে দাদা আর ভাইটা লাগাতে এসেছিলো ওর। আর এই যে আমি ফুলটা দেখো দেখাচ্ছিলাম, মানে যে কতটা লাল লাল হয়ে গেছে, পুরো পুরো রুমটাই লাল লাল হয়ে গেছিলো। আর আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ওরাও অনেকটা পরিষ্কার করে দিয়েছিলো। না রে, ওটা আমি ভিডিও করতে পারিনি, যাই হোক, মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো জানো তো। তো আমি সত্যি এতটা আমার মানে মাথায় ছিল না যে এতটা নোংরা হয়ে যেতে পারে। তো আমার মানে এক কথায় আমার কান্না লাগছিল। আর এই যে জানালার মধ্যে বালিশ টালিশ সব রাখা ছিল, তো ওগুলো সব চেঞ্জ করতে হয়েছে, মানে কাভার টাভার সব আমার চেঞ্জ করতে হয়েছে। আর 4বার 5বার করে আমি রুমটাকে মুছেছি। তো আমি অতটা সত্যি কথা আমি দেখাতে পারিনি। আর কি বলবো তোমাদেরকে, এই যে অনেক কষ্ট করে আমি ওই দিনকে কষ্ট করে 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 আমি রুমটা পরিষ্কার করেছি। আর সত্যি বলতে দেখো অনেক মায়েরা ভাবে, মানে কি বলবো, যে ছেলেরাই শুধু কাজ করে কিন্তু বউরা মেয়েরা কাজ করতে পারে না, করে না। তো ভাবি যে এই সারাদিনের যেই যুদ্ধগুলো ওই যে একা একা যে করতে হয়, সেটা কখনো কোনো মায়েরা এগুলো ভেবে বলে না যে হ্যাঁ বাড়ির বৌমারাও পরিশ্রম করে কাজ করে, তাদেরও কষ্ট হতে পারে, তাদেরও প্রাণ আছে মন আছে। কি বলো তো, এক কথায় মেয়েদের কোনো অস্তিত্ব নেই, না ওদের কোনো ঘর বাড়ি ঠিক আছে আর না কোনো কিছু, না ওদের কোনো স্বাধীনতা আছে। যদি বলো কেন, কারণ ওরা দেখো শুধু লোকের জন্যই বাঁচে, তাই না? ওরা শুধু লোকের জন্যই বাঁচে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, এই গরমে খুব সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিও। তোমরা আমার পাশে থেকো এইভাবে যেমনভাবেই আছো। আর আমার ভিডিওটা প্লিজ 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 অনেক 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 করে শেয়ার করে দিও। তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।